নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের এনার্জি বল বানিয়ে দেখাবো। এই এনার্জি বলটা বাচ্চাদের জন্য খুবই একটা পুষ্টিকর খাবার। আপনারা বানিয়ে দিতে পারেন, খেতেও খুব সুস্বাদু। তাহলে চলো এবার রেসিপিটা দেখে আসি কিভাবে বানাতে হয়। কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপর বাদাম, ঘি, খেজুর 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। কাজু বাদাম সব 3 রকমের বাদাম নিয়েছি আমি, সবগুলোই কেটে নেব। ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব, তাহলে বাদামগুলো মুখে মুখে পড়বে, কামড়ে কামড়ে পড়বে, ভালো লাগবে খেতে। অনেক সময় বাচ্চারা বাদাম, খেজুর এগুলো খেতে চায় না। আপনারা চাইলে বাসায় এইভাবে এনার্জি বল বানিয়ে দিতে পারেন। দেখতেও খুব সুন্দর আর বাচ্চারা খেতেও খুব পছন্দ করবে। তাই আপনারা বাসায় বানিয়ে দেখতে পারবেন। বাচ্চারা খেতেও পছন্দ করবে আর বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার একটা। এখন ঘি দিয়ে সব কিছু অল্প আঁচে ভেজে নেব যাতে পুড়ে না যায়। পেস্তা বাদাম, কাজু বাদাম কুচি ভাজা হয়ে গেলে তুলে নেব। ভাজা হয়ে গেলে এখন তুলে নেব। এখন চীনা বাদামগুলো দিয়ে দেব। একইভাবে অল্প আঁচে ভেজে নেব যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে তুলে নেব। এখন আর একটু ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, আমার কাছে ঘি ছিল তাই ঘি দিয়েছি। এখন খেজুরগুলো দিয়ে দেব, দিয়ে অল্প আঁচে মিশিয়ে ভেজে নেব ভালো করে, জলটা শুকানো পর্যন্ত। আপনারা বাসায় বানিয়ে দিলে বাচ্চারা খুব পছন্দ করে খাবে। এখন ভেজে রাখা পেস্তা, কাজু বাদাম, চীনা বাদাম দিয়ে দেব। দিয়ে একটা ডো আকারে বানিয়ে নেব ভালো করে। আমাদের হয়ে গেছে। এখন ঠান্ডা করে গুলগুল করে বল আকারে করে নেব। একটু হাতে ঘি লাগিয়ে নেবেন, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। দেখুন কি লোভনীয় হয়েছে। একটু বাদামের গুঁড়ো লাগিয়ে নেব, দেখতে আরও সুন্দর লাগবে। আপনারা চাইলে বাদাম দিয়ে কুট করতেও পারেন আর নাও করতে পারেন। আপনাদের আরেকবার বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কি খুব লোভনীয় হয়েছে আর বাচ্চাদের জন্য খুব পুষ্টিকর একটা খাবার। এনার্জি বল বানানো হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই এই এনার্জি বলটা বানিয়ে বাচ্চাদের টিফিনে অথবা স্ন্যাক হিসাবে বানাতে পারেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।